দোস্ত আচ্ছা দেখেন এখানে আমরা দেখেন এখানে আপনার আমরা হচ্ছে গোড়ায় রান করার জন্য আমাদের জায়গা হতে কোথায় এখানে প্রোফাইলের উপর ক্লিক করব করার পরে দেখেন এখানে ক্রিয়েট অ্যাড লেখা আছে না ক্রিয়েট অ্যাডে ক্লিক করব ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে আমাদের যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব করার জন্য দেখেন এখানে কি বলতেছে অ্যাকাউন্ট নেম তারপরে কি বলতেছে কন্টাক্ট ইমেল আচ্ছা যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন ওই ইমেলটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে এখানে কন্টাক্ট ইমেলটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে লিস্টে যাবে যাওয়ার পরে এখানে কি করতেছে দেখেন বিজনেস নেম তো এখানে বিজনেস নেম একটা দিয়ে দিবেন ঠিক আছে বিজনেস নেমটা এখানে দেওয়ার পরে আচ্ছা তারপরে এখানে আপনার ওয়েবসাইট লিংক দিয়ে দিতে হবে হ্যাঁ তো যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি এখানে আপনার যে কোনো প্রোফাইলের লিংক এখানে দিয়ে দিবেন তো দেওয়ার আগে দেখেন এখানে HTTPS এখানে কিন্তু আগে থেকেই আছে তো আলাদা করে HTTPS দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তারপরে দেখেন এখানে ইন্ডাস্ট্রি কি আছে দেখেন তো অটোমেটিক এখানে আপনার ক্যাটাগরি যদি থাকে তাহলে দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে আদার সিলেক্ট করবেন ঠিক আছে আদার তো মনে হয় নাই আচ্ছা এই যে আদারে সিলেক্ট করে দিয়ে দিবেন ঠিক আছে আমি ধরেন অটোমেটিক রাখলাম তারপরে এখানে দেখেন বিলিং রিজন এন্ড কান্ট্রি তো আমরা যেহেতু বাংলাদেশি তো এখানে আমরা বাংলাদেশ দিলাম বাংলাদেশ এখানে আছে দেওয়ার পরে এখানে দেখেন বিলিং কারেন্সি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো আমরা এখানে স্টার অ্যাডভার্টাইজিং এ ক্লিক করব করার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে দেখেন এখানে কি বলতেছে ইমেল থেকে কনফার্মেশন নিয়ে করে নিতে বলতেছে তো আমরা ইমেলে যাই দেখেন ইমেলে আপনার একটা
মেল চলে আসছে। তো এখান থেকে আমরা ভেরিফাই ইমেল ক্লিক করলে দেখেন এখানে আমার ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে আমরা একটু রিলোড দিই, দেখেন ওই ইয়েটা চলে গেছে। এবার আপনি যতগুলা অ্যাড রান করবেন এই জায়গায় ওই অ্যাডের রেজাল্টগুলো দেখাবে, আপনার কতগুলো হচ্ছে কত ডলার স্পেন্ড করছেন এখান থেকে দেখাবে, আপনার ক্লিক করছে কতগুলো এখান থেকে সব দেখাবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে। দেখেন এখানে উপরের দিকেও নিউ ক্যাম্পেইন আছে, এখানেও নিউ ক্যাম্পেইন আছে, নিচের দিকে দেখেন কি লেখা আছে ক্রিয়েট ক্যাম্পেইন। তো আমরা যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। ধরেন আমরা ক্লিক করার পরে এটা কি বলতেছে ক্রিয়েট ইওর ক্যাম্পেইন, এখানে কি আছে ক্যাম্পেইন নেম, এই জায়গায় আপনার ক্যাম্পেইন নেমটা দিয়ে দেবেন। ক্যাম্পেইন নেম তো এটা আবার আলাদা করে বলার কিছু নাই যে কি দিতে হবে এখানে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে অবজেক্টিভ আছে কি, ট্রাফিক আছে, কনভারসেশন আছে, ভিডিও ভিউ আছে, অ্যাওয়ারনেস আছে, লিড জেনারেশন আছে, অ্যাপ ইনস্টলেশন আছে, তাই না। আপনি এখান থেকে কোনটা নেবেন এখান থেকে সিলেক্ট করবেন। তো ধরেন আমি এখান থেকে অ্যাওয়ারনেস নিতে পারি অথবা ট্রাফিক নিতে পারি। ধরেন আমার ওয়েবসাইটে ট্রাফিক নিব, তো সেক্ষেত্রে আমি এখানে ট্রাফিকটা রেখে দিলাম। মূলত এখান থেকে আপনার ট্রাফিক না, আর আপনার পড়াতে তো জানেন যে হচ্ছে মনিটাইজেশনের অপশন আছে, ঠিক আছে। এখান থেকে আর্ন করার সুযোগ আছে। তো দেখেন এখানে আমরা ওয়েবসাইট ট্রাফিকটা রাখলাম, তারপরে এখানে কি বলতেছে বাজেট এন্ড শিডিউল। এখানে দেখেন ডেইলি ম্যাক্সিমাম বাজেট। এখানে আপনি ধরেন আপনার পার ডে ধরেন আপনি $10 দিবেন, তো এখানে পার ডে $10 সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন শিডিউলের এখানে হ্যাঁ ম্যাক্সিমাম ডেইলি প্রতিদিন সর্বোচ্চ কত বাজেট থাকতে হবে। এটা তো লাইফ টাইম না, লাইফ টাইম হলে ধরেন আপনার এক মাসে $10 করে ধরলে কত হচ্ছে, তো দেখেন এক মাসে $10 না, প্রতিদিন $10। তো দেখেন এই জায়গায় আমার ডেইলি ম্যাক্সিমাম বাজেট হচ্ছে $10, মানে আমি $10 বেশি খরচ করবো না প্রথম মানে পার ডে। তো দেখেন এখানে শিডিউলে এসে কি আছে বিগেই অ্যাডভার্টাইজিং। এই জায়গায় আমি যদি এটা থাকে তাহলে কি হবে জানেন, আপনার এক চলতে থাকবে যতক্ষণ বন্ধ না হবে। আর আমি যদি সেটা সেট স্টার্ট এন্ড অপশনাল ইনডেট এটা যদি সিলেক্ট করি, এই যে এখানে আপনার তারিখটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে টাইমটা আপনি কয়টার দিকে চালাবেন, তারপরে ইনডেট ধরেন আমি কয় দিক চালাবো, 11 তারিখ দিচ্ছি, ধরেন আমি 20 তারিখ দিলাম 10 দিক চালাবো, টাইম ধরেন এই একটাই দিলাম। তো আমার কি হলো 11 তারিখ দুপুর 1টায় শুরু হবে, দুপুর 1টায় না, দুপুর 1টায় শুরু হবে, শেষ হবে কখন, দুপুর 1টায়, ঠিক আছে। 30 তারিখ দুপুর 1টায় শেষ হবে। তো আমরা এটা সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ যাব, কন্টিনিউ যাওয়ার পরে এখানে কি বলতেছে অ্যাড সেট। আমরা এই অ্যাড সেট নামটা কি ফেসবুকে ছিল তাই না। আচ্ছা অ্যাড সেট নেম যদি আপনার একাধিক থাকে সেক্ষেত্রে আপনি এখানে নাম চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা তারপরে দেখেন লেখা আছে টার্গেটিং। টার্গেটিং এর এখানে এসে ইনক্লুড লোকেশন, লোকেশনটা এখানে দিয়ে দিব। অন্য জায়গায় অন্যান্য হচ্ছে অ্যাডের বেলায় কি বলে আপনার কি বলে লোকেশনটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে, যে দেশের অ্যাকাউন্ট সেই দেশ, কিন্তু এখানে এসে আপনার লোকেশন অ্যাড করতে হবে থাকবে দেখেন। তো দেখেন এখানে আমি ধরেন নাটোর দিলাম, দেখেন নাটোর সিলেক্ট করছি, নাটোর সিলেক্ট করাতে নাটোর বাংলাদেশ, ঠিক আছে এখানে আসছে। আচ্ছা তারপরে দেখেন চুজ ইনক্লুডেড লোকেশন। আপনি যদি মনে করেন যে নাটোরের মধ্যে একটা লোকেশন আছে, ওই লোকেশনে আমি আমার একটা দেখাতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আপনি এখানে এটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন জেন্ডারের বিষয়টা এখানে কি আছে অল জেন্ডার। আপনি যদি চুজ স্পেসিফিক জেন্ডার সিলেক্ট করেন তাহলে কি হবে দেখেন এখানে এসে মেল মেল ফিমেল আননোন, ঠিক আছে। তা আপনি যাদের কাছে চালাতে যাচ্ছেন এইভাবে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে সবার কাছেই দেখাবেন সেক্ষেত্রে আপনার অল সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে এই জায়গায় এসে অডিয়েন্স, তো আমার লাগবে কি,
আমার লাগবে অডিয়েন্স, তাই না? তো আমি এখানে অডিয়েন্সটা সিলেক্ট করবো। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলছে টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স যদি আপনার থাকে, যেমন ধরেন আপনি এর আগে অ্যাড রান করছেন, আপনার অডিয়েন্স গুলো আছে, সেই অডিয়েন্স গুলোকে আপনি টার্গেট করছেন, সেই ক্ষেত্রে আপনার এখানে ওই লিস্টটা থাকবে। আর যদি না থাকে তাহলে নতুন করে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটে যাওয়ার পরে দেখেন এখানে কি কি অপশন আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, লুকে লাইক আছে, লিস্ট ম্যাচ আছে। ঠিক আছে, লুকে লাইক বলতে কি বোঝায় বলেন তো? লুকে লাইক পছন্দ করে। কৌশিক সাহেব বলেন তো, লুকে লাইক আপনি সিরাজুল তো বলছে শুনতে পান নাই? আচ্ছা, একই রকম। তারপরে দেখেন লিস্ট ম্যাচ। আপনার যদি লিস্ট থাকে, যেমন ধরেন আপনি আগে অ্যাড রান করছেন, ওই অ্যাডে একটা লিস্ট আছে, ওই লিস্ট যদি থাকে, ওই লিস্টের সাথে যদি ম্যাচ করে আপনি ইয়ে করতেন, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করুন। তো আমার যেহেতু ওয়েবসাইট ট্রাফিক, আমার এখানে ওয়েবসাইট সিলেক্ট করবো। ওয়েবসাইট সিলেক্ট করার পর এখানে অডিয়েন্স নেম দেবো, ডিসক্রিপশন দিব, তারপরে ফিল্টার ওয়েব ট্রাফিক, এখান থেকে আমি ফিল্টারিং করতে পারি। এখানে কি আছে, অল ভিজিটরস টু মাই ওয়েবসাইট, আবার ভিজিটর টু স্পেসিফিক পেজ অফ মাই ওয়েবসাইট, মানে আমার পুরো ওয়েবসাইট ভিজিট করলে তাদের করব। আবার স্পেসিফিক একটা পেজ যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে ওই পেজ সিলেক্ট ভিজিট করলে তাদের লিস্ট আমার কাছে আসবে, এরকম। ঠিক আছে, তো আমার এখানে অলই থাকবে। তারপর টাইম দেখেন এখানে 30 ডেজ, বা আপনি যতদিন সমস্যা নাই, এটা দিয়ে সেট করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে এখানে কি আছে, টার্গেটিং এক্সক্লুশন। এখানে আইসা আপনার কোশ্চেন, ওই যে আমরা কোরা ইউজ করি কেন, কোশ্চেন এর উত্তর জানার জন্য না, বেশিরভাগ সময় আমরা মার্কেটিং করার জন্য ইউজ করতেছি অ্যাফিলিয়েট। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা বেশ হয়। দেখেন আপনার এখানে কোশ্চেন আপনি অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, আপনারা এখানে হচ্ছে কোশ্চেন অ্যাড করে দিতে পারেন। তারপরে এক্সক্লুডেড অডিয়েন্স, আপনি যদি মনে করেন যে এইগুলো স্পেসিফিক এগুলো অডিয়েন্সের সামনে আপনার অ্যাড যাবে না বা দেখাবে না, এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখেন এখানে প্লেসমেন্ট। প্লেসমেন্টের এখানে এসে দেখেন অল প্লেসমেন্ট আছে, চুজ স্পেসিফিক প্লেসমেন্ট, আপনি ভিডিও দেখাবেন না কোশ্চেনে দেখাবেন। আমি যদি অ্যাড রান করি তাহলে আমি একদম হচ্ছে অল ইয়েতে দেখাবো, পেজে দেখাবো। তো আমরা এখানে অল প্লেসমেন্ট এখানে সিলেক্ট করবো। তারপর ডিভাইস অ্যান্ড ব্রাউজার, এখানে কি আছে, মোবাইল অ্যান্ড ডেস্কটপ, এখান থেকে চুজ স্পেসিফিক ডিভাইস দিলে এই যে দেখেন এখান থেকে কি আপনার অল মোবাইল ডিভাইস আছে, অল ডেস্কটপ ব্রাউজার আছে। দেখেন এখানে কি আছে, আইওএস, অ্যান্ড্রয়েড, আদার্স। এখানে কি আছে, ক্রোম, ফায়ারফক্স, সাফারি, আদার্স। ঠিক আছে, এগুলো এটা আমরা এই উপরেরটা সিলেক্ট করে রাখবো। তারপরে দেখেন এখানে কি বলতেছে, সেট এ বিট। এখানে দেখেন এইটা কাজ করতেছে, বাদ বাকি দেখেন সব ডিজেবল হয়ে আছে। ঠিক আছে, দেখেন এখানে বিট অ্যামাউন্ট আপনি $2 বা হচ্ছে আপনার মতো করে আপনি সেট করতে পারেন। তো $2 আপনি অ্যাডের ডেলিভারি কি দিতে যাচ্ছেন, কস্ট পার ক্লিক না হচ্ছে কস্ট পার ইমপ্রেশন। আমি যেহেতু ওয়েবসাইট ট্রাফিক ইউজ করছি, সেই ক্ষেত্রে আমার কি লাগবে বলেন তো, এখান থেকে কি লাগবে, কস্ট পার ক্লিক লাগবে। ঠিক আছে, আমার ইমপ্রেশন দিয়ে লাভ নাই, আমার ক্লিক লাগবে, আমার লিংক থাকবে, আমার ওয়েবসাইটের লিংক প্রমোট করতেছি, তো সেই ক্ষেত্রে আমার কি লাগবে, ক্লিক লাগবে। ঠিক আছে। আচ্ছা, এখানে শেষ করি না, আমরা কন্টিনিউ করবো। ও এখানে এটা সিলেক্ট করে নেই, সিলেক্ট করে দিই।
আচ্ছা আমরা কন্টিনিউ যাব, কন্টিনিউ যাওয়ার পরে পরের ধাপে কি আছে দেখেন অ্যাড, তাই না? অ্যাড এন্ড মিডিয়া টাইপ। এখানে এসে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, টেক্সট অ্যাড আর প্রমোট এন্ড অ্যানসার, মানে যে আপনার কোশ্চেন যদি ইয়ে করতে। তো আমি এখান থেকে ইমেজ অ্যাড যদি করি সেক্ষেত্রে আমার ইমেজটা সিলেক্ট করা হবে। যদি ভিডিও অ্যাড সিলেক্ট করি তাহলে ভিডিও সিলেক্ট করব। আমার যেটা দরকার এখান থেকে সেটা সিলেক্ট করব। তো আমি ইমেজ অ্যাড আমরা সিলেক্ট করলাম, তারপরে এখানে কি বলতেছে বিজনেস নেম এখানে থাকবে, আপনার নাম দিতে এখানে শো হবে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে হেডলাইন এখানে দিয়ে দিবেন, তারপরে বডি টেক্সট, তারপরে এখানে কি বলতেছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে এখানে আইসা আমরা যদি ক্লিক করে দেখেন এখানে কি আছে, গেট লার্ন মোর আছে, ঠিক আছে? আমাদের এখানে কি লাগবে, আমাদের এখানে যদি সাইন আপ বা ভিজিট না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে লার্ন মোডটা দেবো। এখানে সাইন আপ আছে, আমার সাইন আপ লাগবে না, আমার লাগবে কি ওয়েবসাইট ভিজিট। সেই ক্ষেত্রে আমরা লার্ন মোডটা সিলেক্ট করব। তারপরে দেখেন এখানে কি বলতেছে ইমেজ, ইমেজের বেলায় এই জায়গায় এসে আমরা ইমেজে ক্লিক করব। কারণ আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, এই ইমেজটা নিলাম, আর পাশে কি আছে দেখেন লোগো। এবার আমি ধরেন আমার লোগোটা আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন এই যে লোগোটা আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন এই যে এই জায়গায় আমার লোগোটা দেখাচ্ছে, ঠিক আছে? পেন্ডিং ভিউ দেখাচ্ছে, সমস্যা নাই। তো দেখেন এখানে দেওয়ার পর এবার কি বলতেছে ইউআরএল ফরম্যাটিং, তাই না? ইউআরএল ফরম্যাটিং এর এখানে এসে আমাদের কি করতে হবে, যে আমাদের ইউআরএলটা দিতে হবে। ইউআরএল বলতে কিসের, আচ্ছা তো দেখেন এখানে আমরা আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের লিংক এখানে দিয়ে দেবো। তো দেখেন এই জায়গায় https আছে, তো আমরা এই https টা কি করব, কেটে দেবো, দিয়ে আমাদের ওয়েবসাইট লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে যদি আপনি মনে করেন যে ট্র্যাকিং ইউআরএল লাগাবেন তাহলে যেখানে দিয়ে আপনার এখান থেকে ট্র্যাকিং ইউআরএলটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? আচ্ছা এখানে কিছু লিখতে হবে, ঠিক আছে? এগুলো লেখার পরে এবার আমরা যাব কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার পরে এবার কি বলতেছে অ্যাড নিউ কার্ড, এখানে এসে মানে পেমেন্ট মেথড, ঠিক আছে? তো আমরা অ্যাড নিউ কার্ডে যাব, যাওয়ার পরে দেখেন এই জায়গায় আপনার কি বলতেছে বিজনেস টাইপ। এখন আপনি বিজনেস টাইপ যদি এজেন্সি দেন তাহলে এই যে দেখেন এখানে কি আছে ট্যাক্স আইডি নাম্বার আছে না, এটা আপনার দিতে হবে। আর যদি আপনি এখানে আধার দেন তাহলে এটা না দিলেও চলবে। একটা জিনিস দেখেন পার্থক্য দেখেন, এই যে দেখছেন রিকোয়ার্ড বলতেছে, আর আমি যখন আধারে গেছি তখন কি এটা উধাও হয়ে গেছে, অপশনাল হয়ে গেছে, তাই না? আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে এবার এই যে অ্যাড্রেসটা দিব, মানে আমরা যে বিলিং অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব, ধরেন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। তারপরে এবার এখানে কার্ড কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট আর সিভিসি দিয়ে দিবেন, ঠিক আছে? দিলেই আপনার অ্যাড রান করার প্রস্তুতি থাকবে, ঠিক আছে? তখন আপনার কন্টিনিউ করলে এরপরে অ্যাড রিভিউ অ্যাড এখানে এসে পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে, বুঝছেন? এটা একটু প্র্যাকটিস করেন সবাই। ওটা সেভ করলে ওটা ব্রাউজার থেকে সেভ করতে, ওটা আপনি যখন লিখবেন না তখন এমনি ওখানে সেভ করার জন্য অপশন চলে আসে। বিজনেসে 35 রিকর্ড দেখাচ্ছে।
স্যার দিতে হবে বললাম তো দুইটা তিনটা ছবি বানায় 150 টাকা এডিট করে গেল কি একটা অবস্থা লিওনার্দো স্লো স্লো থেকে করা যায় ওয়েবসাইট লিংকে পেজ লিংক দিয়ে দিলে হবে আপনার যে কোনো একটা লিঙ্ক দিলে হবে ফ্রি বাংলা বুঝি না যে লাভ বলতে নামের পাশে একটা নীল কালার বাতিলে নীল বাতি না নীল কালার আমি নিয়েছিলাম অবশ্য পরে দেখলাম যে আসলে আপনার ডিভাইস কি হচ্ছে বাংলা করা এখানে ডিভাইস ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা কি ব্রাউজার আর এক করলে না টাকা কাটবে আমার কাছে 1 মাসের টাকা পাবো দেখে 90 টাকা খরচ করতে হবে